ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া, সাফা কবির এবং তানজিন তিশার বিরুদ্ধে মাদক কারবারিদের সঙ্গে যোগসূত্র থাকার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। সঙ্গীতশিল্পী অর্ণবের স্ত্রী সুনিধি নায়েককেও একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এক অনুসন্ধানে জানা যায়, তারা অনলাইনে মাদক কেনার পাশাপাশি বিভিন্ন পার্টিতে মাদক নিয়ে যেতেন। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। অভিযোগ রয়েছে টয়া, সাফা এবং তিশার মাদক সম্পৃক্ততার অকাট্য প্রমাণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে এসেছে। গ্রেফতার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অরিন্দম রায় দীপের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তদন্ত চলছে। দীপ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন, যার মাধ্যমে মাদক সংগ্রহের কাজ হতো। এই গ্রুপে থাকা টয়া, সাফা এবং তিশার চ্যাটিং রেকর্ডে মাদক অর্ডারের সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে। নার্কোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন জানান, দীপের মোবাইল ফোনের কল লিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পর্যালোচনা করলে প্রমাণ পাওয়া গেছে যে টয়া, সাফা ও তিশা নিয়মিত মাদক অর্ডার দিতেন। দীপের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তাদের নম্বর শনাক্ত করা হয়েছে। টয়া এবং সাফার নম্বর তাদের নিজ নামে নিবন্ধিত, তবে তানজিন তিশার নম্বর তার মায়ের নামে নিবন্ধিত। চ্যাটিং রেকর্ডে দেখা গেছে, চলতি বছরের 23 এপ্রিল সাফা কবির দীপের কাছে 3টি MDMA অর্ডার করেন। চ্যাটে তিনি সংক্ষেপে লেখেন, দিতে পারবা আমাকে 3টা? দীপ জবাবে লেখেন, কিভাবে নিবা? যাওয়ার পথে? সাফা পাল্টা লেখেন, আমি চেষ্টা করব। আরেকটি চ্যাটিংয়ে 5 নভেম্বর টয়া 5টি MDMA অর্ডার করেন। দীপ তাকে জিজ্ঞেস করেন, ফর বাংলা ফ্রুট? টয়া উত্তরে লেখেন, ইয়াপ। সঙ্গীতশিল্পী সুনিধি নায়েকও মাদক অর্ডার করেছেন বলে অভিযোগ রয়েছে। চ্যাটিংয়ে দেখা গেছে, তিনি ব্র্যান্ডেড মাদকের প্যাকেটের ছবি শেয়ার করে অর্ডার দেন। সুনিধি, যিনি ভারতের নাগরিক, সঙ্গীতশিল্পী অর্ণবকে বিয়ে করে ঢাকায় স্থায়ী হয়েছেন, তবে তাদের বিচ্ছেদের গুঞ্জন রয়েছে। টয়াকে যখন এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি অরিন্দম রায় দীপ নামের কাউকে চিনি না। এমন গুরুতর অভিযোগ কোথায় পেলেন? সাফা এবং তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা সাড়া দেননি। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীপ গ্রেপ্তার হওয়ার পরই চ্যাটিং রেকর্ড মুছে ফেলার চেষ্টা হয়, তবে তা সফল হয়নি। বর্তমানে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।